ধন্যবাদ। বগুড়া সদর উপজেলা, শিবগঞ্জ এবং শাহজাহানপুর এই তিনটি উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ায় কিন্তু আজকেই যখন আপনার হলো সবাইকে প্রতীক বরাদ্দ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই সেখানে আপনার চেয়ারম্যান প্রার্থীরা কিন্তু নেমে গেছেন ভোটের প্রচারণায়। আপনাদেরকে একটু জানিয়ে রাখা ভালো যে বগুড়ায় তিনজন আপনার প্রার্থী আপনার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুইজন আওয়ামী লীগের আছেন আর একজন আছেন হলো যুবলীগের। আর আপনার আরেকটা কথা বলে রাখি যে ভাইস চেয়ারম্যান মহিলা তাদের মধ্যে দুইজন আপনার হলো দুজনই আওয়ামী লীগের। আরেকজন আপনার একটা কথা বলে রাখি যে ভাইস চেয়ারম্যান পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আমরা যেটা শুনেছি যে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করার পেছনে একটি কারণ যে বিভিন্ন এলাকা থেকে তারা দাঁড়িয়েছেন। আরেকটি কথা বলে রাখি যে বগুড়ায় মোটামুটিভাবে যে তিনটি উপজেলায় হচ্ছে বগুড়া, শিবগঞ্জ এবং শাহজাহানপুরে, সেখানে মোট 46 জন প্রার্থী আপনার হলো ভোটে দাঁড়িয়েছেন এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 29শে মে ভোট। আমরা এখনই দেখতে পাচ্ছি যে একজন চেয়ারম্যান প্রার্থী এখানে দাঁড়িয়ে আছেন। তিনি আমাদেরকে একটু বলবেন যে আসলে কেমন দেখছেন এবং ভোট নিয়ে কি ভাবছেন। ধন্যবাদ। আমি বর্তমান চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদপ্রার্থী। আমি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হবার পরেও স্বতন্ত্র হয়ে নির্বাচন করছি। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী যেটি চাচ্ছেন, সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, সেইটি ইনশাল্লাহ হবে, এটি আমরা প্রত্যাশা করছি। তবে এখন পর্যন্ত আমাদের রিটার্নিং অফিসার কিছু কিছু আইন এখনও প্রয়োগ করতে পারেনি। যে অনেক প্রার্থী বিভিন্ন জায়গায় বিলবোর্ড ঝুলিয়েছে, ফেস্টুন ঝুলিয়েছে, এগুলো এখনও অপসারণ করতে পারেনি। এগুলো অপসারণ করে নির্বাচন আইন যদি বাস্তবায়ন হয়, আমার বিশ্বাস যে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। শুনলেন আবু সুফিয়ান শফিক, যিনি বর্তমান চেয়ারম্যান এবং চেয়ারম্যান প্রার্থী, তিনি দাঁড়িয়েছেন এবং তার অভিযোগের কথাও বললেন এবং তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বগুড়া থেকে মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।